নমস্কার বন্ধু, সবাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এ যে ইংলিশের যে কোশ্চেন ব্যাংকের যে সলিউশনটা আমি নিয়ে এসেছিলাম, এখানে তোমাদের আরেক যে অধ্যায়গুলি রয়েছে, বাকি যে অধ্যায়গুলি রয়েছে এখানে আমি কমপ্লিট করবো তোমাদের এক্সট্রাক্ট যে রয়েছে সবগুলি। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকো এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। চলো এখন ভিডিওটা দেরি না করে আমরা শুরু করে দিই। তো দেখো, যে পরের অধ্যায়টা থাকছে এটা হচ্ছে আন জেনিফার টাইগার। তো আগের যে অধ্যায়গুলি এটা আমি দিয়েছি, তোমাদের ভিডিও রয়েছে, দেখো পার্ট 1 2 3 করে, তো এটা পার্ট 4 হচ্ছে মনে হয়। তো এই পার্ট 4 এর মধ্যে তোমাদের এটা বাকিগুলি মনে হয় শেষ করা হবে। তো দেখো, প্রথম যে তোমাদের এক্সট্রাক্ট এটা হচ্ছে আন জেনিফার টাইগার ফ্রান্স অ্যাক্রস ইন স্লিক সিপারলিক এটা সার্টেনলি, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা হচ্ছে, প্রথম যে কোশ্চেন, হোয়াট আর আন জেনিফার টাইগার ডুইং? আন জেনিফার টাইগার্স আর ফ্রান্সিং অ্যাক্রস দ্য স্ক্রিন। যে স্ক্রিনটা ছিল গোল, তো স্ক্রিনটার মধ্যে কি রোলিং করতেছিল, ঠিক আছে, যে বাগটা ছিল। হাউ ডু দে লুক? দ্য টাইগার লুক স্লিক, এলিগেন্ট অ্যান্ড ম্যাজেস্টিক। বাংলাতে বলতে গেলে কি হয়, ভাগ যায় আসলে স্নিগ্ধ, পরিপাটি এবং মহামণ্ডিত দেখাচ্ছিল। আমি বাংলা দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারো, ঠিক আছে। অনেকে আছে যারা বাংলাটা বুঝতে পারে না, তার জন্য আমি এটা তোমাদের দিয়েছি। তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। হাউ ডু ইউ নো দ্যাট দে আর ফিয়ারলেস? কিভাবে আপনি জানবেন তারা নির্ভীক? ঠিক আছে, দেখো, দ্য টাইগার আর ডেসক্রাইব এজ মুভিং উইথ সিপারলিক সার্টেনটি, শোয়িং দ্যাট দে আর কনফিডেন্ট অ্যান্ড আনএফ্রেড। ঠিক আছে, তারপর দেখো, হাউ ডু দে পেস? দ্য টাইগার পেস গ্রেসফুলি অ্যান্ড কনফিডেন্টলি অ্যাক্রস দ্য স্ক্রিন। How are the unjenifer tiger described? Unjenifer tigers, ঠিক আছে, they are described as sleek, bold and symbolic, symbolize strength and fearlessness. তারপর, what does the second line of the squat stance suggest? The second line suggests the elegance, confidence and fearless of the tigers as they stride across the screen. তোমরা fearless পর্যন্ত দিতে পারো, ঠিক আছে। দ্বিতীয় নম্বর এক্সট্রাক্ট থাকছে তোমাদের প্রথম কোশ্চেন, how are the unjenifer tigers described? They are described as confident, powerful and unafraid. একটা প্রশ্ন শিখলে তোমরা সবগুলো দিতে পারবে। তারপর দেখো, how are they here? They refers to the tigers created by Aunt Jennifer in her embroidery. Why are they not afraid of men? The tigers symbolize strength and courage, qualities that makes them unafraid of men. How do they move? The tiger move boldly and confidently, showing no fear. How are the tigers different from Aunt Jennifer? The tigers represent confidence and freedom, whereas Aunt Jennifer is burdened oppressed by her responsibilities and societal constraints. ঠিক আছে, তারপর দেখো, find out the words from the extract which means the same as inhabitants. এটা হচ্ছে denizens, ঠিক আছে। তারপর যে অধ্যায়টা হচ্ছে মাই মাদার এর 66, এখান থেকে তোমাদের প্রথম এক্সট্রাক্টটা, এটা প্রথম যে কোশ্চেনটা, where was the poet driving to? The poet driving to কোচিন এয়ারপোর্ট। মনে আছে, এটা পড়িয়েছিলাম আমি যে স্টুডেন্টদের, তোমরা মনে হয় জানো এটা। Who was sitting beside her? The poet mother was sitting beside her. What did the poet notice about her mother? The poet noticed that the mother looked wan and pale like a corpse. ঠিক আছে, মনে হবে corpse মানে হচ্ছে, মনে করো কি, এটা কি বলো, মৃতদেহ আর কি, ঠিক আছে। On which day did the poet start driving to Cochin Airport? The exact day is not mentioned in the poem. এটা ভুল হয়েছে এখানে, এটা আমাদের এটা হবে না, এটা হবে ফ্রাইডে মনে হয়, ঠিক আছে। দেখো তোমরা এটা একটু, what thought is the poet referring to? The poet refers to thought, the losing of her mother as the realize of her mother's fatality and mortality. What did the poet realize? The poet realized that her mother was aging and nearing the end of her life. তারপর, to what did the poetess compare her mother face? Late winter moon, ঠিক আছে, মনে রাখবে। Who is I here? I হচ্ছে এখানে কমলা দাস। Who is she referred to here? Her mother, ঠিক আছে। তারপর, name of the poem and poet, my mother is poem এর name, আর লেখককে আর কবিকে কমলা দাস মানে poet. Who looked pale? Her mother, ঠিক আছে। Which poetic device has been used in the last line of stanza? It's repetition, ঠিক আছে। smile and smile বারবার রিপিট মারতেছে, তার জন্য এটাকে কি বলে, রিপিটেশন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। How did the poet feel when she looked at her mother again? She feel কেটা হইছে, a deep sense of sorrow and helplessness. How does late winter moon look like? Late winter moon look like pale, dim and withered. Why is the word smile repeated? The word smile is repeated to convey the poet efforts to mark her emotion to bid hopefully goodbye. ঠিক আছে,
কিপিং কোয়েট থেকে তোমরা দেখো, কিপিং কোয়েটের যে এক্সট্রাক্ট, হু ওয়াজ দ্য পোয়েট অফ দ্য এক্সট্রাক্ট, এটা হচ্ছে পাবলো নেরুদা, এটা লেখছে আর কি, ঠিক আছে। হোয়াট টাইপস অফ ওয়ার ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট হিয়ার, এটা এখান থেকে দেখে নিও, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই গ্রিন ওয়ার্স, গ্রিন ওয়ার্স মিনস দ্য এক্সপ্লয়টেশন অফ নেচার অ্যান্ড ডিফরেস্টেশন, যে যুদ্ধ হচ্ছিল সেটা। Who would put on clean clothes? The warmongers would put on clean clothes symbolize peace and purity, ঠিক আছে। সবগুলি কোশ্চেন তোমরা এখান থেকে দেখে নিতে পারো সুন্দরভাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা আস্তে আস্তে ভিডিওটাকে পজ করে করে আনসারগুলো এখান থেকে নিতে পারো, ঠিক আছে। টাইগার কিং দেখে দেখো, হু রোড দিস এক্সট্রাক্ট, কালকি কৃষ্ণমূর্তি, ঠিক আছে। তারপর দেখো হোয়ার ফ্রম দ্য এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন দ্য টাইগার কিং, যে স্টোরিটা আছে এখান থেকে। হু ওয়াজ ক্রাউন প্রিন্স জিলানি জাংজাং বাহাদুর, ঠিক আছে। এখানে শুধু জাংজাং বাহাদুর রয়েছে, ঠিক আছে। তোমরা এখান থেকে সবগুলো কোশ্চেন তোমরা দেখবে। হু ওয়াজ ডিউরাই, ডিউরাই ইজ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য মহারাজা এন্ড দ্য অফিসিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে অফিসিয়াল একজন, মানে তার অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এরকম না, কোশ্চেনটা হচ্ছে আনসারটা হবে এরকম, মনে করো এটা ব্রিটিশদের অ্যাসিস্ট্যান্ট ছিল, যারা মহারাজা যে রাজ্যটা এটা দেখাশোনার মতো কাজ করতো আর কি, ঠিক আছে। হোয়াট ওয়াজ মানে যে রাজা ঠিক মতো কাজ করছে কিনা, ঠিক আছে না, এরকম। যদি রাজা যদি ব্রিটিশদের বিরুদ্ধে জায়গা তো রাজ্য কবজা করে নেবে, এরকম আর কি। হোয়াট ওয়াজ ইম্পর্টেন্ট টু ডু, তোমরা এখান থেকে দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। অন দ্য ফেসবুক থেকে দেখো ল্যাম্ব আর ডেরির কাহিনী। হু আর টকিং টু দ্য এক্সট্রাক্ট, এটা হচ্ছে মিস্টার ল্যাম্ব এন্ড ডেরি। হাউ ওল্ড আর ডেরি, 14 year olds, এটা আসবে তোমাদের পরীক্ষার। হু ইজ মিস্টার ল্যাম্ব, মিস্টার ল্যাম্ব ইজ এল্ডারলি ম্যান হুজ গার্ডেন আর হাউস অফ দ্য ফ্রেন্ডলি পার্সন অফ দ্য এনকারেজ টু এমব্রেস লাইফ। Why is everyone afraid Derry? Why everyone afraid Derry? Because the disfigured face, তার যে মুখটা আছে এটা এসিডে বার্ন হয়ে গেছিল, পুড়ে গেছিল, ঠিক আছে। তোমরা এখান থেকে বাক্যগুলি দেখে নিও, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের যে অধ্যায়টা থাকবে এটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলি থাকবে, এটা তোমাদের লং কোশ্চেন, যেগুলি যে 2 মার্কের যে কোশ্চেনগুলি আছে সেইগুলি কোশ্চেন এখানে তোমাদের থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবীদের সাথে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর জন্য দেখো, নেক্সট ভিডিও একটু পরে আসছে, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য দেখবে। ভিডিওটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে। তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।